শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে রাষ্ট্রপ্রধান, এরপর শ্রদ্ধা জানান সরকার প্রধান। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হত্যা আর গণহত্যা করে জনবিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দুদেশের ভালো সম্পর্কের বিষয়ে সমান স্বার্থের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে বাংলাদেশ। বাংলাদেশে কথিত ধর্মীয় সংখ্যালঘু ও সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জ্বালানি বিশেষজ্ঞ তামিম বলেছেন, বিদ্যুৎ না নিলেও ভারতের কোম্পানি আদানিকে শতভাগ ক্যাপাসিটি চার্জ এবং 40% বিদ্যুতের মূল্য পরিশোধ করতে হবে। অন্তর্বর্তী সরকার সংবাদপত্র বা সাংবাদিকদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেনি, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কবি সাংবাদিক হেলাল হাফিজকে শেষ শ্রদ্ধা জানালেন ভক্ত অনুরাগীরা। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় কবির প্রথম নামাজে জানাজা। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা, দিনাজপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলা। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার গাড়ি সহ বিভিন্ন যানবাহন। ইউক্রেনের বিদ্যুৎ কাঠামো লক্ষ্য করে একদিনে 93টি মিসাইল ও 200 ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর এটা অন্যতম বৃহত্তম বোমাবর্ষণ। চ্যাম্পিয়ন্স ট্রফির অচলাবস্থার অবসান। আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর মধ্যস্থতায় এই টুর্নামেন্ট নিয়ে ভারত পাকিস্তানের মধ্যকার বিরোধের মীমাংসা হয়েছে।